ঢাকা ৮ আসনে নির্বাচন যুদ্ধে নামতে চাওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হয়েছেন। হামলার পর গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। যদিও কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়, তবে ঘটনার সঙ্গে জড়িত চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ওসমান হাদী হামলার আগে থেকেই প্রকাশ্যে জানিয়েছিলেন যে তিনি নিয়মিত হুমকি পাচ্ছেন। তিনি মন্তব্য করেছিলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের দিক থেকেই তিনি নিয়মিত হুমকি পাচ্ছেন। গত 14 নভেম্বর তিনি নিজ ভেরিফাইড ফেসবুক আইডিতে লেখেন, বিগত 3 ঘণ্টায় বিদেশি বিভিন্ন নম্বর থেকে আওয়ামী লীগের খুনিরা তাকে অন্তত 30টি কল ও টেক্সট পাঠিয়েছে। সেই হুমকির সারমর্ম ছিল তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে, তার বাড়িতে আগুন দেওয়া হবে এবং তার পরিবারকে নানা রকম হুমকিও দেওয়া হয়েছিল। তিনি পরের পোস্টে 2টি স্ক্রিনশটও প্রকাশ করেন, যেখানে রাত 12টার পর থেকে বাংলাদেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং অজ্ঞাতনামা স্থান থেকে আসা ফোন কল ও মেসেজের তালিকা দেখা যায়। হুমকি সত্ত্বেও ওসমান হাদী তার অবস্থানে অবিচল ছিলেন। তিনি মন্তব্য করেন, আসন ও 17 তারিখের রায়ের প্রতি তিনি আস্থাশীল এবং ন্যায় বিচারের দাবি থেকে কোনোভাবেই সরে দাঁড়াবেন না। তিনি বলেন, ন্যায় প্রতিষ্ঠার পথে বাধা বিপত্তি ও ব্যক্তিগত ঝুঁকি থাকলেও তিনি তা মেনে নিতে প্রস্তুত। তিনি আরও ইঙ্গিত দেন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে জনগণের প্রতিরোধের মনোভাব থামিয়ে রাখা সম্ভব নয়। তিনি নিজের পরিবার ও সহযোদ্ধাদের আল্লাহর উপর ভরসা করে এগোতে উৎসাহিত করেছেন এবং শেষ পর্যন্ত ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অব্যাহত থাকবেন বলেও উল্লেখ করেছেন। ওসমান হাদীর উপর এই হামলা তার পূর্বের আশঙ্কাকেই সত্য প্রমাণ করল। এই ঘটনা ঢাকা ৮ আসনের নির্বাচনী পরিবেশ এবং দেশের রাজনৈতিক পরিস্থিতির উপর কী প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।